20-30 জন শিক্ষার্থী মিলে একজন ভারসাম্যহীন রোগীকে 5 ঘন্টা ধরে দফায় দফায় পিটিয়ে মেরেছে। ইউনিভার্সিটি ক্যাম্পাসে, যে ক্যাম্পাসের মাঠেও আমি ঘুমাইছি, একটা মানুষকে এইভাবে মারবে। ওরা মানুষের কাতারে পড়ে না, আমাদের তো নিরাপত্তা নেই। কিভাবে এই হত্যাকাণ্ডের মতো কাজ তারা করতে পারলো? এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের হত্যাকাণ্ডে কেঁপেছে সাধারণ শিক্ষার্থীরা। আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করছি, কিন্তু মব যে এই যে একটা দানব তৈরি হয়েছে, মানুষের ভিতরে অরাজকতা, বিশৃঙ্খলা, প্রশাসন কাজ করছে না। মারছে, তারপর আবার ধাক্কা হয়েছে, এরপর আবার মারছে, আবার হয়েছে। এটা কোন মানে ইসে আছে? দেশটা আসলে কি স্বাধীন হয়েছে, নাকি আবারও স্বৈরাচারের জন্ম হচ্ছে? হ্যাঁ দর্শক, ঢাকা বিশ্ববিদ্যালয়ে চুরির অপবাদে হত্যাকাণ্ডের মতো ঘটনা ঘটিয়েছে এদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠের শিক্ষার্থীরা। দেবর তোফাজ্জল ফোন দিয়ে বলে, হ্যালো ভাবি, আমি জগন্নাথ হলে থেকে আমারে চুরির একটা মোবাইল চুরির অপবাদে আমারে ধরছে। ভাই এখন কথা হচ্ছে যে ভাই আমি হচ্ছে যে ওনাকে হচ্ছে যে জাস্ট শুধু আবেগের বসে আমার যে ফোনটা হারাইছে ভাই। জানা যায় এই হত্যাকাণ্ডের সাথে জড়িত রয়েছেন কমপক্ষে 20 জন শিক্ষার্থী। দফায় দফায় গণপিটুনি দিয়ে আদর করে বাত মাছ খাইয়ে সেই যুবককে হত্যা করেছে তারা। তো দর্শক, এই বিষয়ে আপনাদের কি মতামত জানিয়ে দিন নিচে কমেন্ট করে। ধন্যবাদ সবাইকে।